আমির জামাত সহ অসংখ্য রহমতদেরকে তারা হত্যা করেছে। আয়নাগরের নামে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে গুম করে নির্যাতন করে পরিণত করেছিল। উন্নয়নের বয়ান তুলে, উন্নয়নের দোয়া তুলে এদেশ থেকে অর্থ লুট করে, ব্যাংক লুট করে, শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে এদেশকে একটি ব্যক্তি এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। এত কিছুর পরেও তারা ভুলে গিয়েছিল অতীতে কোন ফেরাউন, কোন নমরুদ, কোন জালেম টিকে রাখতে পারেনি। এই লড়াই সংগ্রামের পথ ধরে গত 2024 জুলাই আগস্টে আবু সাইদ মুক্তাদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকার তার সবকিছু নিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাজলুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম। তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত 14টি বছর তার উপর জুলুম করা হয়েছে। এই রাষ্ট্রকে, এই দেশকে এগিয়ে আজহারুল ইসলাম সহ প্রত্যেক মাজলুমদের কাছে ক্ষমা চাইতে হবে, তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশে জুলাই আগস্টের আজকে 1 বছর পূর্তি হতে যাচ্ছে, 1 বছর পূরণ হতে যাচ্ছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কি এখন হাতে পেয়েছে? আমরা কি পেতে চাই? আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না, কিন্তু তারা তাদের উদাসীনতা, তাদের অযোগ্যতা, দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে ধারণ করতে পারে নাই। তাদেরকে বলতে চাই, আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতা অধিষ্ঠিত হন নাই। আপনারা আমার দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাইদ সহ খুনিদের সকল গণহত্যার বিচার সম্পন্ন